আজকে সকাল থেকে মনের সাথে, সাথে শরীরটাও ভীষণ খারাপ। কদিন ধরে তো তোমাদেরকে বলছিলামই যে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমার ছেলেটারও তার সাথে, সাথে প্রচন্ড গরমের জন্য শরীরটা প্রচন্ডই খারাপ। মানে কি বলবো, কোনো কিছুই ভালো লাগছে না। তার জন্য সকালবেলা থেকেই মনে করেছিলাম আজকে ভিডিওটা পুরোটাই ভয়েস ওভার দেবো। আসলে কি বলতো, পুরো সংসারটা যেহেতু একা হাতেই চালাতে হয়, মানে বুঝতেই পারছো এত দূরে নিজের ঘর থেকে রয়েছি, মানে গত ১.৫ বছর ধরে শিলচরে রয়েছি। আর আমার বিয়ে হওয়া ৬ বছর হলো। ৬ বছর আমার বাড়িতে প্রত্যেকেই এসেছে, প্রত্যেকেই থেকেছে। আমার শ্বশুরবাড়ি বলছি, বাবার বাড়ি বলছি, সবাই এসেছে। কিন্তু এই যে শিলচরে আসার পর থেকে না আমাদের ঘর থেকে না আমার শ্বশুরবাড়ির ঘর থেকে কেউ আসতে পারে। মানে জায়গাটা এতটাই দূর হয়ে গেছে, যার কারণে আমার সুবিধা হোক অসুবিধা হোক কেউ কোনো কিছুতেই আসতে পারে না। আর এই যে একা সংসারে থাকতে হয় সারাদিন, মানে কত সমস্যা থাকে সেটা তো আর বলে বোঝাতে হবে না। যাদের ছোট বাচ্চা রয়েছে তারা তো খুব ভালো করেই জানো। এখন তো মিশু ৩.৫ বছর হতে চললো প্রায়। এখন তো অনেকটাই ও বুঝতে শিখেছে, বলতে শিখেছে। এখন অনেকটাই বুঝে গেছে। যার কারণে আমার অতটা অসুবিধা হয় না। কিন্তু যদি কোনো কারণে আমার শরীরটা খারাপ হয়ে যায় বা আমি কিছু না করতে পারি, মানুষের তো সবসময় শরীর ঠিক থাকে না। যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু কি বলতো, শরীরটা যখন চলে না, তখন আর কিছুই ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আজকে কোনো রকমে সংসারটা শুরু করেছি। মানে চালাতে তো হবে, কারণ বরকে অফিসেও যেতে হবে। চা বসিয়ে দিয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে। এই করতে, করতে ভেবেছিলাম ছেলেটা একটু ঘুমিয়ে থাক, কারণ ওকে আজকে স্কুল পাঠাবো না ভেবেছিলাম। যে ওর শরীরটাও ২ দিন থেকে গরমের জন্য ঠিক নেই। তো যেদিন ওকে পাঠাবো না মনে করি বা যেদিন স্কুল ছুটি থাকে সেদিনই ও তাড়াতাড়ি উঠে পড়ে। আর এদিকে আমাদের চা খেতে, খেতে ও ঘুম থেকে তো উঠে পড়েই গেছে। এখন তো ওর ফ্রেশ হয়নি এখনো। ১ম এই বই খাতা নিয়ে বসে গেছিল। আজকে আমরা দেখছিলাম যে ওর ক্লাসের কি, কি হোমওয়ার্ক দিয়েছে। তো সেটা দেখতে, দেখতে ও এখন নিজেই দেখতে বসে গেছে যে ও কি, কি করেছে না করেছে। তো এখন তো মোটামুটি ও সন্ধ্যাবেলা করে রোজই প্রায় পড়তে বসে আমার কাছে। বাপরে! পড়তে বসানো নিয়ে যে কি ঝামেলা হয়েছে। লাস্ট আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ৩ মাস ধরে আমরা মালদাতে ছিলাম। যার কারণে ওর স্কুল যাওয়ার অভ্যেসটা আর পড়তে বসার অভ্যেসটা একদমই চলে গেছিল। যার কারণে এসে পরে ওকে যে মানে একটা রুটিনের মধ্যে ফেলাটা কি যে আমার মানে কষ্ট হয়েছে। মানে টানা ১ মাস ধরে ও পড়তে বসবে না বলে কান্নাকাটি করেছে। স্কুলটা না হয় খেলাধুলা হয় বলে চলে যায়, কোনো অসুবিধা হয় না। ১ম ৭ দিন কেঁদেছিল, তারপরে আবার যেতে শুরু করে দিয়েছিল। মানে কান্নাকাটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু বাড়িতে যে পড়তে বসবে একটা রুটিন অনুযায়ী, সেই রুটিন অনুযায়ী ফেলতে আমাকে যে কি কষ্ট হয়েছে সেটা আমিই জানি। যাই হোক, এখন তো মানে প্রায় ১ মাস লেগেছে ওকে রুটিনে ফেলতে। এদিকে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিতে। আমার কিন্তু প্রচন্ডই শরীর খারাপ। মানে কি বলবো? মানে আমার ভেতরে, ভেতরে জ্বর হচ্ছে আর চোখ মুখটা না ফুলে যাচ্ছে। বুঝতে পারছি না কেন, কোনো ওষুধও খাচ্ছি না আমি। মানে ঠান্ডা লাগলে যে ওষুধ-টষুধ খেতে গেলে অনেক সময় হয় না, ঘুম বেশি হতে গেলে চোখ মুখ ফুলে যায়, সেটাও কিন্তু আমি খাচ্ছি না। যার কারণে চোখ মুখ ফোলার কোনো কারণই পাচ্ছি না। কদিন ধরেই আমি মানে কি বলবো, মিস্টার সিনহাকে খালি বলছি আমার চোখ মুখ ফুলে যাচ্ছে। ঘুম থেকে উঠলে পরেই যে চোখ মুখ ফোলা তা নয় কিন্তু। এরকমই নরমাল সময়ে যখন দেখছি চোখ মুখ ঘুম থেকে ২ ঘন্টা ৩ ঘন্টা হয়ে যাচ্ছে, তাও দেখছি চোখ মুখ ফোলা। কি জানি না, কোনো টেস্ট-ফেস্ট করাতে হবে, ডক্টর দেখাতে হবে একটা ভালো। এই যে এত সমস্যার মধ্যে আমরা পড়ি, তারপরেও কিন্তু আমরা কারোকে পাশে পাই না। এমন নয় যে কেউ আসতে চায় না বা কোনো কিছু না। এত দূরে থাকি না, কেউ আসতে পারে না। যতই বলি আমরা যে আসে না, কিন্তু কারো পক্ষে এতটা দূরে এসে থাকাটা সম্ভব না। যাই হোক, মিশুকে ফ্রেশ করিয়ে পরে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। ও নিজে এখন বই খাতা নিয়ে ড্রয়িং করছে। এখন তো নিজে, নিজে পড়তে শেখেনি। আমি পড়াতে বসলে তবেই ও পড়তে পারে। তো ওকে এখন ড্রয়িং খাতা নিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। কারণ আমাকে রান্নাবান্নাগুলো করে নিতে হয়। মাসি তো সমস্ত সকালবেলা জলখাবারের রান্নাটা মাসি মোটামুটি করে নেয়। আমাকে জলখাবারের দিকে যেতে হয় না। কারণ আমাকে মিশুকে যেহেতু রেডি করাতে হয়। তো আজকে সকালবেলা ঢেঁড়স ভাজা হয়েছিল, ডিমের অমলেট হয়েছিল, আলু সিদ্ধ ভাত। মিসেস রা এই সেদ্ধ ভাতই খেয়ে যেতে পছন্দ করে। তার সাথে যেকোনো ভাজা আর ডিমটা তো কমন। যদি খুব বেশি গরম থাকে তাহলে হয়তো ডিমের অমলেট করে দিই। আর যদি মানে নরমাল ওয়েদার থাকে তাহলে ডিম সেদ্ধই দিই। তো এখন যেহেতু গরম, ওইজন্য ডিমের অমলেট খেয়ে ও অফিসে চলে গেল। খাওয়া-দাওয়া কমপ্লিট করে এই যে তোমরা দেখছো মিশু হাসিমুখে ওর বাবাকে টাটা বাই বাই বলে দরজা থেকে বার করানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। এই সিচুয়েশনটা কিন্তু আগে আলাদা ছিল। আগে বলতে আমি ২-৩ সপ্তাহ আগেকার কথাই বলছি। মানে প্রচন্ড কান্নাকাটি করতো, ওর বাবাকে কিছুতেই অফিস যেতে দিত না। যার কারণে ওর যদি কোনো কারণে স্কুল ছুটি থাকতো আর ওর বাবাকে মানে অফিস যেতে হতো, তাহলে কিন্তু বিপদ হয়ে যেত আমাদের। মানে ১ ঘন্টা ২ ঘন্টা ধরে ও বাড়িতে কাঁদতো বাবাকে অফিস যেতে দেখলে। আর আজকে যেহেতু মঙ্গলবার, ওইজন্য বাড়িতে নরমালি রান্না-বান্না করব, মানে ভেজ করব। ওইজন্য কাঁচকলার কোপ্তা করব ভেবেছি। লাস্ট কিছুদিন ধরে আমি যেহেতু নিজের হাতেই সমস্ত রান্না-বান্নাগুলো করছি, মানে লাস্ট কিছুদিন বলতে
মাসের কথাই বলছি আমি। মাসি তো ২ মাস হলো আছে আমার ঘরে। তো মাসি ১ম করছিল, তারপরে আমি নিজের দায়িত্বে নিয়ে নিয়েছি রান্না-বান্নাটা। মাসি সমস্ত কিছু জোগাড়-টোগাড় করেই দেয়। আর রান্নাটা নিজে করতেই বেশি ভালোবাসি। মানে বসে থাকতে না আমার একদমই ভালো লাগে না। ওইজন্য ১ মাস বসে থাকার পর আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। ওইজন্য মাসিকে বলেছি, "তুমি সমস্ত আমাকে রেডি করে দিও, রান্না-বান্নাটা আমি নিজেই করব।" তো যাই হোক, এখন কিছুদিন ধরে যে সমস্ত রান্না-বান্নাগুলো করছি মানে লাস্ট ২-৩ সপ্তাহ ধরে, তো সেই রান্না-বান্নাগুলো আমার বাড়িতে সত্যি কথা বলতে একদমই হয় না। মানে যারা আমার রোজ ব্লগ দেখো তারা তো জানোই, মানে বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। মানে এত হাবিজাবি রান্না করে খাওয়ার মতো সময় আমার কোনোদিনই ছিল না। যেহেতু আমি নিজেই রান্না-বান্না করতাম, সমস্ত কিছু নিজেই জোগাড় করতাম। আর মাসি তো বলছি তোমাদেরকে ২ মাস ধরে রয়েছে। আর এতদিন ধরে যখন আমি নিজে সংসার করছিলাম, সত্যি কথা বলতে শুধু মাছের ঝোল ভাত বা ডিমের ঝোল ভাত ২ পদে রান্না করেই খেয়ে নিতাম। ২ পদ বলতে মাছ বা ডিম বা মাংস হতো, তার সাথে ভাত। কোনো ভাজাভুজি আমি করার সময় আমি সত্যিতেই পেতাম না। ওইজন্য আমার বাড়ির মেনুটা খুব সিম্পলই ছিল। অনেকেই এটা নিয়ে আবার বলতেও শুনেছি যে হ্যাঁ, কিছু খায় না, খায় না। তো নিজের হাতে যখন করে খাবে কেউ, তখন তারা বুঝতে পারবে যে সমস্যাটা কোথায় হয়। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম, নিজের কথাতে আসি। এখন দেখো কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি ভালোমতো ম্যাশ করে নিচ্ছি। গরম অবস্থাতেই ম্যাশ করতে হবে, না হলে কি বলতো জল ধরে নেয়। গরম অবস্থাতে করতে গেলে জলটা ওই ধোঁয়ার সাথে সাথেই মানে উবে যায়। তো বেশ ভালো এখন ম্যাশ করে দিলাম। এটা কিছুক্ষণ থাকুক, ঠান্ডা হোক। মানে একদম মানে ঠান্ডা হয়ে যাবে, তখন আমি সমস্ত কিছু দিয়ে মেখে নেব। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের বাড়িতে কেউ এসে থাকতে পারে না এটা সত্যি কথা। ১ম যখন আমি এখানে শিলচরে এসেছিলাম তখন আমার মাই এসেছিল। ১ মাস মতো থেকেছিল। তখন মাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। কারণ আলগা জায়গাতে এসে মানে আমরা নিজেরাই গিয়ে থাকতে পারি না। আমাদের এত কম বয়স, কিন্তু মা-বাবাদের তো আরোই সম্ভব না। কোনো মতে আমাকে এখানে নিয়ে এসে ভালোমতো সংসারটা গুছিয়ে দিয়ে ১ মাস থেকে আমার মনটা যখন মোটামুটি বসেছিল, তখনই মারা চলে যেতে হয়েছিল। মানে ঘরের তো কাজও থাকে মাদের। তো তখন মারা যতদিন ছিল ততদিন আমার মন ভালো ছিল। তারপরে যেই মারা চলে গেছিল, আমার সাথে মিশুটাও ডিপ্রেশনে চলে গেছিল। কারণ মিশু যখন কলকাতাতে ছিল তখন আশেপাশে সমস্ত মানে বাচ্চাগুলোর সাথেও খেলাধুলা করতে পারতো। আর এখানে এসে একদম ছেলেটা একা হয়ে গেছিল। তো যাই হোক, আস্তে ওকে স্কুলেও দিয়ে দিয়েছিলাম ২.৫ বছর বয়সে। মানে মিশু এসেছিল যখন, তখন ওর বয়স ছিল ২ বছর। তো ২-৩ মাস পরেই ওকে স্কুলে দিয়ে দিয়েছিলাম। তারপরে স্কুলে দেওয়ার পর ও নরমালি হয়ে গেছিল। মানে ওকে আমাকে ডাক্তারও পর্যন্ত দেখাতে হয়েছিল। ছেলেটা আমার ডিপ্রেশনে চলে গেছিল। এমন খাওয়া-দাওয়া সব বন্ধ করে দিয়েছিল। তো এগুলো কথা কাউকে বললে হয়তো কেউ বিশ্বাসও করবে না। যাই হোক, এখন কাঁচকলাগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি। নিরামিষ করছি তো ওইজন্য পেঁয়াজ-টেয়াজ কিচ্ছু দিইনি। শুধুমাত্র একটুখানি বেসন দিয়েছিলাম। আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি, আরে ব্যাস আর কিচ্ছু না। আর লবণ, আর যেটা নরমাল দেয় লবণ-টবণ এইসবই দিয়েছিলাম, মনে পড়ছে না এখন। তো বেশ ভালো বাইন্ডিং হয়েছিল। হাতে একটু সর্ষের তেলও নিতে হচ্ছিল, কারণ ছিটকে যাচ্ছিল হাতে। আর আমি দেখেছি যেসব রান্নাগুলো একটু মানে বেশি টাইম লাগে, একটু বেশি কঠিন হয় না, সেসব রান্নাগুলোর টেস্টই আলাদা হয়। এই যে দেখো কাঁচকলার কোপ্তা বা ধোকার ডালনা বা ধরো মোচার তরকারি, মানে এই কদিন ধরে আমি এইসবই খাচ্ছি। থোড়ের তরকারি মানে ভীষণ ভালো লাগছে। এইসব তো আমার সংসারে হয়ই না, তোমাদেরকে বারবার করে বলছিলাম। আর এখন সময় পেয়েছি, সুযোগ পেয়েছি বলে সবকিছু একসাথে এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিয়েছি। আর আমি করছিও মানে ১ম। আমি যে ৬ বছর বিয়ে হয়েছে এইসব কোনোদিনও আমি নিজেও করে খাইনি। এমনকি মানে আমার ঘরে হয়নি। আমি বাবার ঘরে তো গেলে এইসব, আর বাবার ঘরে গিয়ে আমার ১ম আবদার এটাই থাকে যে আমি এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, মানে শাক-সবজি খাবো। মানে এগুলো তো আমার বাড়িতে খুব কমই হয়। আর মাসিকে কি জন্য রাখা হয়েছে জানো? যেহেতু মিশু একটু বড় হচ্ছে, ওর তো শাক-সবজি এইসব জিনিস খাওয়াটা দরকার। এখন যদি ও না খায় না, ৫ বছর পর্যন্ত মানুষের মানে একটা বাচ্চার মানে সবকিছু যদি তুমি খাওয়াতে পারো, এক্সপেরিমেন্ট করতে পারো, তাহলে কিন্তু ও সবকিছু শিখবে খেতে। আর এই সময়টাতে যদি আমি ওকে সবকিছু খাবারের সাথে introduce না করাই, তাহলে ও কোনোদিনই খেতে শিখবে না বা খেতে পারবেই না। এটাতে ওর মানে কোনো বাচ্চার দোষ থাকে না, বড়দেরই দোষ থাকে। তো ওইজন্যই আমার বিশেষ করে মাসিকে রাখা। যে মাসি থাকলে আমার একটু সুবিধা হবে রান্না-বান্না করতে, আর আমার সাথে মিশুটাও খেতে শিখবে। মানে দুটো পারপাস সলভ হবে। তো দেখো এটাকে সুন্দর করে যে বড়াগুলো বানিয়েছিলাম, এত সুন্দর ফ্লাফি হয়েছিল আর এত নরম হয়েছিল ভেতরটা, মানে কি বলবো। আর একটু মানে কড়া করেই ভাজছি যাতে খেতে ভালো লাগে। শুধু বেসন দিয়েছি তো, তোমরা চাইলে চালের গুঁড়াও দিতে পারো বা আটাও দিতে পারো, যেটা যার সুবিধে সে সেটা দিতে পারে। তো একদিকে করলা ভাজাটা চাপিয়ে দিয়েছি, একদিকে তো ১ রাউন্ডের বড়াটা হয়ে গেল। এটা হচ্ছে শেষ রাউন্ড। আমি দুবেলার জন্য করছি বলে একটু বেশি করে করছি।
আর আমার বাড়িতে যারা রোজ ব্লগ দেখো তারা তো জানাই আমার বাড়িতে রোজ করলা ভাজা হয়, রোজ। মানে আমার মনে হয় আমাদের কোনোদিনও মানে সুগার ফুগার হবে না, মানে এত তিতা খেতে আমাদের ভালো লাগে। নিম পাতা তিতাটা খেতে ভালো লাগে না, এই করলা ভাজাটা খেতে ভীষণই ভালো লাগে। তবে মিশুকে এখনো ইন্ট্রোডিউস করাতে পারিনি, 1-2 বার দিয়েছিলাম প্রথম প্রথম, আর ও খেতে পারেনি, মানে পুরো খাওয়াটাই ওর বাদ হয়ে গেছিলো। ওই জন্য মিশুকে এখনই মানে করলাটার সাথে ইন্ট্রোডিউস করাতে পারছি না। তো যাই হোক, বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে আমি মাসির সাথে গল্প করছিলাম, কেন বলো তো? মাসি জিজ্ঞেস করছে তুমি হাতে এই সবুজ চুড়িগুলো পরে কালকে কোথায় গেছিলে? মানে কালকে পরিনি, আজকে দেখছে পরে। তো মাসিকে বললাম যে শ্রাবণ মাসে তো পড়তে হয়, তো মাসিটা জানে না, ওই জন্য মাসিকে মানে ব্যাপারটা বোঝাচ্ছিলাম। আমি নিজেও জানি না কেন পরে, আমি শুধু শুনেছি যে শিব বাবার নাকি সবুজ কালারটা ভীষণ প্রিয়, ওই জন্য মেয়েরা বিশেষ করে সবুজ চুড়িটাই পরে। আর ছেলেরা যদি মানে চায় তাহলে এই শ্রাবণ মাসটাতে কোনো স্পেশাল দিনে, মানে তাদের কোনো স্পেশাল দিনে সবুজ জামা পরে যেতে পারে অফিসে বা স্কুলে বা কলেজে, যেখানেই হোক। তো দেখো ওদিকে তো আমি কোপ্তার জন্য আলু ভাজাটা করতে চাপিয়ে দিয়েছি, মানে একটু বেশি করে আলু দিয়েছি। আর ফোড়ন দিয়েছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন। আর এখন যেহেতু বাজে ওই 10টার মতো, মানে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে নেওয়ার চেষ্টা করছি। আমাদের ব্রেকফাস্ট কিছুই হয়নি, এতদিন তো আম ছিল বলে আম খেয়ে ব্রেকফাস্টটা কভার করে দিচ্ছিলাম। তারপরে গরম পড়েছিল বলে একটু কি যেন বলে ছাতুর ঘোল করে খাচ্ছিলাম, আর আমার সেটাই বেস্ট লাগে এত গরমে। মানে ছাতুর ঘোল বা দইয়ের ঘোল এই সময় আমি টিফিনে খেতে ভালোবাসি। তা আজকে হঠাৎ করে রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে নিচের ঢোপ থেকে অনেকটা পুরনো আটা বেরোয়, তো যেটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ওটা রুটি করে খেলে আমার মনে হয় না ভালো হবে। ওই জন্য মাসিকে বললাম তাহলে চলো গোলা রুটি করে খাই। তো গোলা রুটি কি করে করতে হয় সেটা আমি জানি না, আমি চিলা করতে জানি কিন্তু গোলা রুটি করতে জানি না। তো মাসি বললো দাও আমি তাহলে রেডি করে দিই। তো এখানে মাসি মানে ইয়েটা রেডি করে দিয়েছে, তো সেটা আমি মানে জাস্ট এখন ভাজতে চাপিয়ে দিয়েছি। বেশ ভালো হয়েছে, আমি গোলা রুটি কোনোদিনও খাইনি। এতদিন রবিবার করে আমাদের বাড়িতে মানে বেসনের চিলাটা বেশ হয়, কিন্তু এই যে গোলা রুটিটা এই ফার্স্ট টাইম হলো। তো গোলা রুটি আমি জানি ডিম টিম দিয়ে করে, কিন্তু আজকে যেহেতু আমাদের মঙ্গলবার ওই জন্য ডিম টিম কিছুই দিইনি, মানে ডিম পেঁয়াজ লবণ এইসব দিয়ে মানে গোলা রুটি করে আমি শুনেছি। তো মাসি বলছিল যে আমাকে পেঁয়াজ টিয়াজ দেওয়ার কথা, কিন্তু আজকে মঙ্গলবার বলে আমি একদমই মানা করে দিয়েছি যে না তুমি এরকমই সুজি দিয়ে করো, ডিমের বদলে সুজি দাও, তাহলে বেশ ক্রাঞ্চি ব্যাপারটা আসবে। আর কাঁচা লঙ্কা কুচি আর ব্যাস লবণ, আর কিছু না। হলুদ টলুদ তো দিলে ভালো লাগবে না এতে, তো ওই জন্য হলুদটা দিইনি। তো দেখো গল্প করতে করতে আমার গোলা রুটিটাও সম্পূর্ণ হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে কিছুটা গরম জল করে নিয়েছিলাম ওই কোপ্তাতে দেবো বলে। আর কোনো রান্নাতে আমাকে দেখেছো নিশ্চয় যারা রোজ ব্লগ দেখো, যে আমি কোনো রান্নাতে কিন্তু ঠান্ডা জল একদমই দিই না। ঠান্ডা জল দিলেই তুমি যত ভালো করে যত মানে তেল মশলা ঝাল দিয়ে রান্না করো না কেন, ঠান্ডা জল যেই না ঢালবে তোমার মানে মানে যেই তরকারিটা বা যে ঝোলটা রান্না করছো সেটার মানে টেস্ট সেখানেই শেষ। তো আমি প্রতিটা রান্নাতেই নিরামিষ বলো আমিষ বলো গরম জলটা অবশ্যই দিই। তো ওখানে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার আর মিশুর জন্য 2টো চিলা নিয়ে নিয়েছি, মানে 3টে মাত্র হয়েছিল, একটা মাসিকে দিয়েছি আর 2টো আমরা নিয়েছি। তো মিশুকে ভাবলাম যে এটাই খাওয়াই। তো সবসময় ওই দই মুড়ি দুধ কলা মুড়ি খেতে খেতে না ওরও হয়তো একটু মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তো আমি এরকমই, তো মিশু সবই খায়, যেটা আমরা খাই সেটা ওকে ওকে খাওয়াই, শুধুমাত্র বাইরের কোনো খাবারই খায় না। সকাল থেকে যেহেতু মিশাসনা বেরোনোর পর থেকে রান্নাঘরে আছি, আজকে এত গরম ছিল না, ফ্যানের তলায় কিছুক্ষণ বসে খাবারটা এনজয় করলাম, ভীষণ ভালো হয়েছিল। আমি আবার করব, মানে আটাটা কিছুটা বেঁচে গেছে সেটা দিয়ে এই চিলা করেই খাবো। তো এখানে আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, কোপ্তাগুলো দিয়ে খানিকটা মানে ইয়ে করে নিলাম, ফুটিয়ে নিলাম। শেষে গরম মশলা আর ঘিটা দেবো অবশ্যই, যেহেতু নিরামিষ রান্না। আর আমি তো প্রতিটা রান্নার শেষে একটা করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই, কারণ আমার বাড়িতে এক্সট্রা করে ঝালটা দেওয়া হয় না, যেহেতু মিশু এই খাবারটা খায়। আর আমাদের কাছে ঝাল মানে এই কাঁচা লঙ্কা চিড়াটা দেওয়া হয়ে গেল, এইটাই আমরা ভাতে ঘষে খেয়ে নিব। তো শেষে দেখো এই যে বাড়ির আনা ঘিটা দিয়ে দিলাম। এই ঘিটা হচ্ছে বেস্ট ঘি, এই একটা কোটেই মাত্র বেঁচে আছে, যেটা আমাকে পূজা পর্যন্ত চালাতে হবে। পূজাতে গিয়ে আবার মালদা থেকে ঘি নিয়ে আসবো। যে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আর এই গরমে না রান্নাঘরে থাকতে সত্যিতেই একদমই ইচ্ছে করে না। এই মানে ওই জন্য বিশেষ করে দুবেলা রান্না করে নিচ্ছি। আর এত গরমে হাবিজাবি খেতেও ভালো লাগছে না। ওই এক তরকারি একটা ভাজা, তার সাথে চাটনি হলে ভালো লাগতো, কিন্তু অত চাটনি পাটনি করার মতো সময় আমার নেই, আর অত কিছু বাড়িতে নেই। আজকে সকাল থেকে তোমাদের সাথে এভাবে কথাই বলা হয়নি, মানে ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা চালাচ্ছিলাম।
যা গরম লেগেছে রান্না করে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। তাড়াতাড়ি বলতে 1টা বেজেই গেছে, মানে প্রচণ্ড গরম, মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না, মানে কি বলবো। এখন জানলা দরজাগুলো সমস্ত বন্ধ করে এসি দেবো, একটু পরে খাবো। মানে এতক্ষণ ধরে রান্নাঘরে থাকতে থাকতে না হাঁপিয়ে গেছি, মানে অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্না শুরু করতে। মানে এইসব রান্না করতে গেলে তো জানেই লেট হবেই, মানে লেট হবে বলতে কি 2 ঘন্টা প্রায় লেগেই গেল। ওই জন্য আমি এইসব রান্না করি না। সেই 10টা থেকে শুরু করেছি, 12:30 পৌনে 1টা মতো লাগলো। 15 মিনিট বসে তারপরে স্নান করতে চলে গেছিলাম। তো ঘরের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, মাসি ঝাড়া মোছা করে নিয়ে এসে, আর আমি পুজোটাও করে নিলাম। এখন কিছুক্ষণ বসবো, তারপর খাওয়া দাওয়া করবো। স্নান পুজো কমপ্লিট করে কিছুক্ষণ ঘরে আরাম করলাম, কারণ যা গরম পড়েছে তাতে না স্নান করেও মনে হচ্ছে শান্তি নাই। তো মাসি যেহেতু 2টোর সময় বেরিয়ে যায়, ওই জন্য আমরা 1:30 নাগাদই খেতে বসে যাই। এখন 3 জনের জন্য একসাথেই ভাত বেড়ে নিচ্ছি। তো স্টিলের থালা যেটা দেখছো সেটা হচ্ছে মিশুর জন্য। মিশুকে আমি অন্য কোনো থালাতে খাওয়াই না, হয় কি কাঁসার থালাতে, না হয় স্টিলের থালাতে। তো 3 জনের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আর কোপ্তাগুলো এত সুন্দর হয়েছিল, মানে যেরকম সাইজের আমি ভেজেছিলাম তার থেকে ডবল মানে হয়ে গেছে, মানে বড় বড় সাইজের হয়ে গেছে, আর খেতেও খুবই সুন্দর হয়েছে। আমি তো ভেবেছিলাম মিশু হয়তো নিরামিষ খাওয়া খাবে না, কিন্তু ও খেয়েছিল। এখন বাজে হচ্ছে 8:20, মানে কি বলবো, এত সুন্দর বৃষ্টি হলো, ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার কারণে আমাকে পর্দাটাও দিয়ে রাখতে হচ্ছে। এখন যে ফ্যান বন্ধ করে রেখেছি কোনো অসুবিধাই হচ্ছে না। আর আজকে সকাল থেকে যদি ভিডিওটা আমি, মানে কথা জড়িয়ে যাচ্ছে, আজকে সকাল থেকে যেহেতু ভিডিওটা আমি এরকম মানে ভয়েস ওভারে দিচ্ছি, ওই জন্য না মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে আমাকে বলতেও হবে ভিডিওটা। তো যাই হোক, মিসেস না ফোন করেছিল যে কি যেন বলে কি খাবে। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমের সময় না খেতে ইচ্ছা করে না, মানে গরম বেশি থাকতে গেলে কিছু খেতে মন করে না। আর একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়তে গেলে মনে হয় এটা খাবো ওটা খাবো। তো কালকে যে পানির পাকোড়াটা এনেছিল, আমি বললাম যে দয়া করে ওটা এনো না, কারণ ওটা খেতে ভালো হলো, অনেক কম দিয়েছিল, তো ওই জন্য আমি বলেছি ওটা আনবে না। যদি মোগলাই, অনেকদিন মোগলাই খাইনি, তো আমার মন করছিল মোগলাই, আমার মালদার মোগলাই খেতে ভীষণ ভালো লাগে। মানে মালদা যে মোগলাইয়ের টেস্টটাই আলাদা হয়, মানে সে তুমি যে দোকানেরই খাও আলাদা রকমের টেস্ট। কিন্তু কলকাতাতে আমি ওরকম মোগলাইয়ের টেস্ট পাইনি, বা এখানে এসেও মনে হয় একবার খেয়েছিলাম, টেস্ট পাইনি। কিন্তু মালদারটা বেস্ট। তো আমি যখনই মালদাতে যাই তখন মোগলাইটা আর অবশ্যই ডালপুরিটা খাই, মানে এটা অসাধারণ। মালদার সব কিছুই, মানে যে যেখানে থাকে তার সেখানকার জিনিসই বেশি ভালো লাগে। তো বললাম যে একটু মোগলাই নিয়ে আসো, আমার অনেকদিন মোগলাই খেতে ইচ্ছা করছে, একটাই নিয়ে আসবে, কারণ আমি দুপুরবেলা অনেক ভালো রান্না করেছি, ওই কোপ্তাটা রান্না করেছি দুবেলার জন্য, তো ওকে তো খাওয়াতেই হবে। এটা যদি কালকে হয়ে যায়, বাসি হয়ে যায়, অতটা ভালো লাগবে না। তো আমাকে বলছিল 2টো আনবো, বললাম না 2টো নয়, একটাই আনো, দুজনের শেয়ার মিলে করে খাবার, মিশু তো খায় না। তো 8:30 এখন বাজতে চললো, আস্তে আস্তে মনে হয় 9টা বাজাবে, কারণ বাইরে অল্প অল্প বৃষ্টিও পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। মিশুকে পড়াশোনা করিয়ে 7টার সময় উঠেছি, উঠে সন্ধ্যা টন্ডা দিলাম, গপুকে আবার শয়ন দিলাম, দিয়ে পরে কিছুক্ষণ চাটা খেয়ে টিভি দেখছিলাম মিশুর সাথে বসে বসে। আর এই ফাঁকে বৃষ্টিটা পড়ছিল। তো দেখা যাক কখন আসে ও। 8:30, না 8:25 বেজে গেছে, আস্তে আস্তে তো 9:45 কোনো ব্যাপারই না, বাজবেই। তো বৃষ্টির মধ্যে ও আর কোনো দোকান খুঁজে পায়নি মোগলাই আনার জন্য, ওই জন্য দেখো এইটুকুটুকু মোমো নিয়ে এসেছে, ফ্রাইড মোমো কোন একটা দোকান থেকে, তার মধ্যে ভাজতে গিয়েই মোমোটা অর্ধেক বেরিয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে।